আমার ছেলেটাকে বোধহয় কিচ্ছু খেতে দেয়নি, তাই না? তুমি কি খাবে বাবা? চলো কিছু খেয়ে নেবে, চল চল। কি খাবে বাবা? সন্দেশ খাবে না ক্ষীর খাবে? বাবা, তুই কি বললি বাবা? আমি তোর মা না, আমি তোকে ভালোবাসি না। একবার তুই কাছে আয় বাবা। এখন এসব আদিক্ষেতা না দেখালেই নয়। মিরু বাচ্চা ছেলে, কিন্তু ভুলটা কি বলেছে বলো তো? কেমন মা তুমি যে নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দাও? আমারও তো নিজের পেটের সন্তান আছে, তাকে সজ্ঞানে তো আমি এরকম বিপদে ঠেলে দিতে পারবো না। সত্যি বাবা, তোমাকে বোঝাটা না স্বয়ং ব্রহ্মারও কম্য নয়। বেস্টি, তুমি কি বলছো এসব? প্রফুল্ল দিদি ওর নিজের মা, ওর ভালো বুঝবে না তুমি বুঝবে? অনেক হয়েছে, আর ঝগড়া করো না তো। এদিকে রাত বাড়ছে, জন্মাষ্টমীর পুজো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দাদু ভাই ভালোই ভালোই ফিরে এসছে, সবাই আনন্দ করো, আনন্দ করো সবাই। এবার ঝগড়াঝাটি থামিয়ে পুজোটা শুরু করো দেখি। ওমা বীরু, কত বড় হয়ে গেছিস রে তুই। আমাকে চিনতে পারছিস? আমি তো ছোট পিসি রে। ওমা, তুমি কখন এলে সরস্বতী? এই তো বিকেল বেলায় আশা থেকে ভাবছি আমার বড় বৌদির সাথে কখন দেখা হবে। বেশ, পুজোটা হয়ে যাক, তারপরে দুজনে বসে একসাথে গল্প করব, কেমন? সাগর, তুই ওদিকটা একবার দেখ তো, পুজোর জোগাড়যন্ত্র কিছু বাকি আছে কিনা। আমি বীরুকে সাজিয়ে আনছি। চরণামৃত বোধহয় কম পড়বে। আরে বিলাস থাকতে কোনো কিছু কম হবে না। আমি আরো নারকেল ফাটানোর ব্যবস্থা করছি। তার আগে বড় মামা, তুমি বরং আমাদের গোপাল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। আয় বীরু। চল বীরু। কে আছিস? জলটা পাল্টে দে। জলটা পাল্টাতে বলছি, পাটি নিয়ে কোথায় চললে? গাধা নাকি? মাথায় কি গোবর পড়া? আরে বাবার, এই গোবর পড়া আছে। যাও। স্যার, স্যার, পই পই করে বলেছিলাম, বারবার আপনাকে বলেছিলাম, ওই প্রফুল্লমুখী আসলে দেবী চৌধুরানী। অনেক অনেক বোঝা হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে। এবার আমাদের দেখানোর আর বোঝানোর পালা। স্যার, আর এক মুহূর্ত নষ্ট করা উচিত না। চলুন ওই হরবল্লভ রায়ের বাড়ি আমরা আক্রমণ করি, ওদের বুঝিয়ে দিই কত ধানে কত চাল। স্যার, আমাদের কাজই হবে ওই প্রফুল্লমুখীকে যেন তেন প্রকারে আমাদের কুঠি পর্যন্ত নিয়ে আসা। ওকে আটক করতে পারলে ওর পেট থেকে কিভাবে কথা বার করতে হয়, আর সেই কাজটা দেবী সিং কতটা ভালো করে করতে পারে আপনি দেখে নেবেন স্যার। স্যার, আমি ফোর্স রেডি করছি,
আপনিও সময় নষ্ট করবেন না, আপনি তৈরি হয়ে নিন। দেবী চৌধুরানী, তোমার ওই হরবল্লভ রায়ের বৌমা হয়ে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আমি আর সহ্য করব না। আজ আমার সঙ্গে তোমার একটা এসপার ওসপার হবে। তোমাকে আমি এমন শাস্তি দেব, দুঃস্বপ্নে দেখেও এই দিনটাকে তুমি কেঁপে কেঁপে উঠবে ভয়ে। কিচ্ছু হয়নি বাবা, ওটা তো পাখা, হাওয়ার জন্য পাখাটা মাটিতে পড়ে গেছে, কিচ্ছু হয়নি। এই তো আমার সাহসী ছেলে, সোনা ছেলে, মানিক আমার। মা, তুমি আমায় ফেলে কোথায় যাচ্ছ মা? কোণে দাঁড়িয়ে আপনার ছেলে আপনাকে মা মা বলে ডেকে যাচ্ছে, আর আপনি তার বদলে কাকে নিয়ে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, ওই বাচ্চাটা আমার নিজের ছেলে নয়। বীরুর মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, একদিনে যাবে না ওর এই ভয়টা, কিন্তু কি করে কাটাবো এর ভয়? থামো থামো সাগর বউ, কি করছো? কি তুমি প্রসাদের থালায় হাত দিচ্ছ? সাগর এই বাড়ির বউ, সাগর প্রসাদের থালায় হাত দিলে অমঙ্গল হবে? তোমাদের ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার, কিন্তু সাগর বউয়ের এতদিনেও একটাও ছেলে মেয়ে হলো না। আর কি জানো তো মা, অফলা মেয়েদের শুভ কাজে হাত দিতে নেই।